কোপ্তা তো তোমরা সকলেই খেয়েছো। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো নিরামিষ দিনে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এঁচোড়ের কোপ্তা কারি। আমার মতো করে এইভাবে বানিয়ে দেখো, গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসডি কিচেন রেসিপিস। আজকের রেসিপি এঁচোড়ের কোপ্তা। যারা আমার ভিডিওটাকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি 300 গ্রাম মতো এঁচোড় নিয়েছি, সাথে দুটো আলুকে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আলু আর এঁচোড়কে একটা গ্লাসের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তো আলু আর এঁচোড় ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 4-5টা মতো কাঁচা লঙ্কা কুচি, এক টুকরো আদাকে গ্রেট করে নিয়েছি, আদা বাটা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ চালের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে এখন মেখে নেব। মিশ্রণটা পুরোপুরি রেডি করে ফেলেছি। এখন ভালোভাবে হাতটা ধুয়ে হাতের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি। এখন এই যে মিশ্রণটাকে হাতের মধ্যে গোল গোল করে নিয়ে কোপ্তার আকারে করে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না, একটু হালকা নরম রাখতে হবে, না হলে যখন ঝোলে দেবে তাহলে ভালোভাবে ঝোলটা ঢুকবে না। ভেতরে একটা করে কিশমিশ দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে আবারও ভালো করে গোল গোল শেপে করে নিলাম। তো সমস্ত কোপ্তা রেডি হওয়ার পরে বেসন ছড়ানো থালার মধ্যে এগুলো রেখে দিলাম। এখন ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে দিয়েছি তাহলে কোপ্তাগুলো ভাজতে সুবিধা হবে। তো তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে সমস্ত কোপ্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি। কোপ্তাগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। তো এখানে আমার সমস্ত কোপ্তা ভাজা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এখন সেই কড়াইতে বাকি তেলটা তুলে নিয়ে খানিকটা তেল রেখে, তেল গরমই আছে তো দিয়ে দিলাম হচ্ছে একটা তেজপাতা, 2টো এলাচ, একটা দারচিনি স্টিক, একটা লবঙ্গ আর 1 চা চামচ মতো জিরে। ফোড়নটাকে একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে হিং দিয়ে আবার একটু হালকা করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে এখন একটু হালকা করে ভেজে নেব। তরকারিতে হিং দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। তোমরা যারা হিং পছন্দ করো না তারা হিংটা স্কিপ করতে পারো। তো আদা আর কাঁচা লঙ্কাকে একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে দিয়ে দিলাম পেস্ট করে রাখা টমেটো দিয়ে এখন ভালো করে মশলার সাথে টমেটোটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এতে অ্যাড করছি কাজু বাদাম বাটা। তো তোমরা চাইলে কাজু বাদামের পরিবর্তে চিনে বাদাম অথবা মগজও দিতে পারো। এখানে আমি 13-14টা কাজু বাদামকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি অ্যাড করছি ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি 2 টেবিল চামচ মতো টক দইকে ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম। তো টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ মতো চিনি দিলে টেস্টটা ব্যালেন্সে আসে, তো সেই জন্য চিনিটা দেয়া। তারপরে দেখো ভালো করে এখন কষিয়ে নিচ্ছি আর মশলা থেকে তেলও ছেড়ে এসছে, মশলাটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 গ্লাস পরিমাণে গরম জল। একটু ঝোলটা একটু বেশি দিতে হবে, তাহলে ভেতরে আর কি কোপ্তাগুলোর ভেতরে ঝোলটা ভালোভাবে ঢুকবে। ঝোলটা কম দিলে কিন্তু একদমই শুকিয়ে যাবে। ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এতে অ্যাড করছি 3খানা চেরা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে ঘি, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। ঘি গরম মশলা আগে অ্যাড করলাম কোপ্তা দেওয়ার আগে, তাহলে কি হবে কোপ্তাটা যখন দেব ঝোলের মধ্যে ফুটবে তখন কোপ্তার মধ্যে সমস্ত ফ্লেভারটা ঢুকে যাবে। কোপ্তাগুলো দেওয়ার পরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। 5 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি কোপ্তাগুলো মোটামুটি হয়ে এসেছে। এখন ঢাকা খোলা রেখে আরও খানিকক্ষণ ফুটিয়ে নেব। এখন পুরোপুরি রান্নাটা হয়ে গেছে। রান্নাটা হয়ে যাওয়ার পরে আরও 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখেছি। এখন ঢাকা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে এঁচোড়ের কোপ্তা কারি। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারো এইভাবে, খুব
খুবই ভালো লাগে খেতে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নতুন কোনো রান্নার ভিডিওর সাথে। ধন্যবাদ।